তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। সেশন 3, যুক্তিতর্কে নিরপেক্ষতা যাচাই। আজকের সেশনে আমরা একটি দলীয় বিতর্কে অংশ নিব। আমরা বুলেটিন তৈরি করার জন্য যে প্রতিবেদন বা প্রবন্ধ লিখব, সেখানে যথেষ্ট প্রমাণ ও যুক্তি উত্থাপনের প্রয়োজন হবে। তাই এই বিতর্ক বা যুক্তিতর্কের খেলা আমাদের যুক্তি দিয়ে চিন্তা করতে সাহায্য করবে। আমরা কি আমাদের ডায়েরি বা জার্নালটি নিয়ে এসেছি? নিয়ে এসে থাকলে শিক্ষককে দেখাই। যুক্তিতর্ক শুরু করার আগে নিরপেক্ষতা নিয়ে কিছুটা আলোচনা করা যেতে পারে। যে কোনো তথ্য উপস্থাপনের ক্ষেত্রে নিরপেক্ষতা সবচেয়ে বেশি জরুরি। নিরপেক্ষতা বলতে কোনো একটি নির্দিষ্ট বিষয় কোনো পক্ষপাত দৃষ্টিভঙ্গি না রেখে, আবেগের উপর নির্ভর না করে বস্তুনিষ্ঠভাবে বিচার করা বা সিদ্ধান্ত নেওয়াকে বোঝায়। বিভিন্ন কারণে আমাদের মধ্যে পক্ষপাতিত্ব কাজ করতে পারে। তো এখানে অনেকগুলো ঘটনা রয়েছে, আমরা এগুলো একটু পড়ে নিই। মনে করি আমি আমার একজন দূর সম্পর্কের মামাকে খুব পছন্দ করি, কারণ তিনি আমাকে সবসময় পড়াশোনা এবং খেলাধুলা করতে উৎসাহ দিতেন, বিভিন্ন সময় উপহার দিতেন, মজার মজার গল্প শোনাতেন। আমি ভাবতাম ইনি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষের একজন। সে মামার ছেলে আবির একদিন আমাকে এসে বলল তার বাবা তাকে পড়াশোনা নিয়ে অনেক চাপ দিচ্ছেন, অযথা অপ্রয়োজনীয় বিভিন্ন কোচিংয়ে পাঠাচ্ছেন। আবিরের কথা আমার বিশ্বাস হলো না। এই বিশ্বাস নাও হওয়ার কারণ হচ্ছে আমার পূর্ব অভিজ্ঞতা। এই পূর্ব অভিজ্ঞতার কারণে ওই মামার প্রতি আমার পক্ষপাতিত্ব কাজ করছে। তো মামার সাথে যেহেতু আমার একটা ভালো সম্পর্ক রয়েছে, আবিরের করা সত্য ঘটনাটাও আমার কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে না। এই ক্ষেত্রে মামার প্রতি আমার পক্ষপাতিত্ব কাজ করছে। আমি ছোটবেলা থেকে একজন চলচ্চিত্র নির্মাতার কাজ অনেক পছন্দ করি। তার তৈরি সব চলচ্চিত্র প্রায় আমার দেখা হয়ে গেছে। একদিন জানতে পারলাম ওই নির্মাতা আসলে নিজে কিছু তৈরি করেননি, বরং বিভিন্ন বিদেশি চলচ্চিত্রের গল্প অনুকরণ করে চলচ্চিত্র তৈরি করেছেন। আমি এই তথ্যটি কিছুতেই বিশ্বাস করলাম না। আমার এই বিশ্বাস না করাটার কারণ হচ্ছে আমার আবেগ। এরকম জাতীয়তা, সংস্কৃতি, সম্পর্ক ইত্যাদি কারণে আমাদের মধ্যে আবেগগত পক্ষপাতিত্ব কাজ করে। এখানে মনে রাখা জরুরি, পক্ষপাতিত্ব সব সময় মন্দ নয়। আমার নিজের কাছে যখন মনে হবে আমি পক্ষপাতিত্ব করছি, তখন আমার উচিত হবে আমার মতের বিরুদ্ধে যুক্তিটির পক্ষে যথেষ্ট প্রমাণ আছে কিনা তা ভেবে দেখা। প্রমাণ যদি থাকে তাহলে আমাদের ওই প্রমাণের ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হবে। কোনো একজন ব্যক্তি যখন পেশা হিসেবে সাংবাদিক বা তথ্য প্রদানকারী, তখন তাকে নিরপেক্ষভাবে তথ্য উপস্থাপন করতে হয়। সেখানে তিনি তার আবেগ কিংবা পূর্ব অভিজ্ঞতাকে ভুলে বস্তুনিষ্ঠ তথ্যই আমাদের দিয়ে থাকেন। তবে অনেক ক্ষেত্রে সংবাদ মাধ্যমের উপর এর মালিকানার প্রভাবের কারণে সংবাদ অনেক সময় পক্ষপাত দুষ্ট হয়ে যায়। মনে করি একজন সংবাদপত্রের মালিকের চিনির ব্যবসা আছে। একদিন ওই মালিকের চিনি কলের শ্রমিকরা অনেক দিন বেতন না পেয়ে আন্দোলন শুরু করেছে। প্রকৃতপক্ষে সময়মতো বেতন না দেওয়াই ওই মালিকেরই অপরাধ। এখন ওই মালিক যদি তার সংবাদপত্রের সকল সাংবাদিককে বলে দেয় যেন মালিকের পক্ষে সংবাদ প্রচার করে বা কোনো রকম সংবাদ করতে বিরত থাকে, তাহলে দেশবাসী কিন্তু প্রকৃত সংবাদ পাবে না। এই ক্ষেত্রেও কিন্তু পক্ষপাতমূলক আচরণ কাজ করছে। আর কি কি কারণে একটি তথ্য বা সংবাদ প্রভাবিত হতে পারে বলে আমি মনে করি, তা নিচের ঘরে লিখি। চলো এর অ্যান্সারটা আমরা দেখে নিই। যেসব কারণে একটি সংবাদ প্রভাবিত হতে পারে: সংবাদ মাধ্যমের কোনো এজেন্ডা থাকলে এবং সে এজেন্ডা থেকে যদি সংবাদ মাধ্যম কোনো ধরনের সুবিধা পেয়ে থাকে, সরকারের বিরুদ্ধে কোনো সংবাদ মাধ্যম কাজ করলে তখন সেই সংবাদ মাধ্যম সরকারের বিরুদ্ধে কোনো খবরকে প্রভাবিত করতে পারে। সরকারের সাথে মিলেও কোনো সংবাদ মাধ্যম খবরকে প্রভাবিত করতে পারে। ব্যবসায়িক শ্রেণীর সুবিধার জন্য টাকার বিনিময়ে সংবাদ প্রভাবিত হতে পারে। দেশে অরাজকতা সৃষ্টির জন্য কোনো সংবাদ মাধ্যম দুষ্কৃতিকারী শ্রেণীর হয়ে সংবাদকে প্রভাবিত করতে পারে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা এই জায়গা থেকে শুরু করব।